ধূসর মাউসুটে বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ারে মঞ্চে উঠলেন শি জিনপিং। তার দুপাশে বসে আছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এই দৃশ্য, যেন অদৃশ্য শক্তির একজোট যা গোপনে নতুন খেলার ছক আঁকছে। 2015 সালে পূর্বসূরীদের পাশে নিয়ে নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিয়েছিলেন শি। তার ঠিক এক দশক পর ক্ষমতার তৃতীয় মেয়াদে এসে তিনি পাশে বসালেন দুই কুখ্যাত পরাশক্তি নেতাকে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই কুচকাওয়াজ নাকি এক অশুভ জোটের সূচনা? মঞ্চের পেছনে ফিসফাস শোনা গেছে, শি আর পুতিন নাকি আলোচনা করেছেন অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি ও 150 বছর বয়স পর্যন্ত বাঁচার সম্ভাবনা নিয়ে। একটি সাধারণ বৈঠকে এমন আলোচনার অর্থ কি? বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকট আর অভ্যন্তরীণ বিরোধীদের সরিয়ে দেওয়ার পর শি এখন জাতীয়তাবাদকে হাতিয়ার বানাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপকে এশিয়া ও উন্নয়নশীল বিশ্বের সমর্থনে পাল্টা খেলায় পরিণত করছেন। আরেকটি ছবি বর্তমানে যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে শি, পুতিন আর মোদি হাত ধরে হাসি মুখে কথা বলছেন। এই দৃশ্য কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত? কূটনীতির ঝলকানির আড়ালে জমে আছে এক অজানা রহস্য। শি জিনপিং কি ভবিষ্যতের বৈশ্বিক শক্তির নিয়ন্ত্রণে নতুন অধ্যায় লিখছেন, নাকি এশিয়ার আকাশে আসন্ন সংঘাতের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? তুষার ইসলাম, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।